পশ্চিম দিকে চেয়ারে আমি বসবো না। আমার যে নির্ধারিত চেয়ারটা আছে আজকেও বসি নাই, আমি বসার সুযোগ নেই ওখানে। আর এই যে নাসির অমুক স্টুডেন্টকে তুই একটু ডাক, সেটা করেছে। তার অভিভাবক আমাকে কমপ্লেন করেছে যে বাচ্চাটা যায় না, আপনি এই বাচ্চাটাকে দেখেন। হয়তো বা বলবো না এই কথাগুলো। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আমার একটা ছেলে একটা মেয়ে আছে, ছেলেটা আপনাদের দোয়ায় এটা ভালো পর্যায়ে গিয়েছে। সে যেন একজন ভালো ব্যারিস্টার হয়ে ইসলামের সেবা, মনুষ্য সেবায় আমি তাকে নির্দেশনা দিয়েছি। সে শুনবে না শুনবে তার ব্যাপার, তবে সেই রকম সন্তান আমি তৈরি করি নাই। আমি বলছি তুমি ইসলামের সেবা এবং মনুষ্য সেবায় নিজেকে নিয়োজিত করবা, টাকা পয়সা নয়। আমি যেমন আপনাদেরকে সামনে বলেছি, আমি হেডমাস্টার হয়ে মানুষ নাকি জমিদার হয়, অনেকে বলে। আমি হেডমাস্টার হয়ে কি হয়েছে আপনারা জানেন। আমি হেডমাস্টার হয়ে 2011 সালের পর আমার পৈতৃক সম্পত্তি 15 দিন বিক্রি করেছি। হেডমাস্টার হয়ে আমি 7 জনের জমি বন্ধক রেখেছি। হেডমাস্টার হয়ে প্রাইম ব্যাংকে আমি 15 লাখ টাকা লোন করেছি। হেডমাস্টার হয়ে আমি আমার বাড়ি সহ, যে বাড়িতে এখনো ভাড়া থাকে 5,000 টাকা আমাকে ভাড়া দেয়, সেই বাড়ির আমি 5 শতক জমি বিক্রি করেছি হজ করার জন্য, আমার সপরিবারে হজ করার জন্য। সে টাকা, যে টাকা আছে সেই টাকাও আমার অ্যাকাউন্টে নাই। এখন আপনার অ্যাকাউন্ট দেখলে দেখতে পারবেন। আমি সেটাই নিয়ে যাচ্ছি এই স্কুল থেকে। আমি আপনাদের আজকে এটাই বলছি, যা করেছি আমি স্কুলের জন্য করেছি, আমি এই বাচ্চাদের জন্য করেছি। আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের কাছে দোয়া ছাড়া আবার চাওয়ার কিছু নাই। আমি অভিভূত হয়েছি। চট্টগ্রাম থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমার সব প্রান্তের যে বাচ্চারা আছে, তারা আমাকে বিভিন্নভাবে পোস্ট দিয়ে কমেন্ট করে আমার সম্পর্কে যে প্রতিক্রিয়াগুলো ব্যক্ত করেছে, আমার সবগুলো পড়া সম্ভব নয়। এই সবগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে, দিন রাত চলে যাবে। যতটুকু পড়েছি আমি দেখেছি যে আমি আসলে একজন মনে হয় তাদের কাছে ভালো শিক্ষক হতে পেরেছি আমি। এটাই আমার বড় পাওয়া। তোমরাও ভালো একজন আমার উপযুক্ত সন্তান হয়ে ভালো জায়গায় যাবে। যদি তোমরা আমার সঙ্গে দেখা করো, আমি খুব খুশি হব। তোমার বেতনের টাকার একটা অংশ আমি চাবো না, খুব খুশি হব। দোয়া দেবো, মাথা হাত বোলায় দোয়া দেবো আমি। বাট তোমরা মানুষের মতো মানুষ হও। আমি শিক্ষকদেরকে বলবো, আপনারা আমার সঙ্গে যেমন আন্তরিক ছিলেন, যে নতুন ভদ্রলোক ইমরান আলী সাহেব গতকাল জয়েন করেছেন, তিনি খুব অভিজ্ঞ লোক। তিনি পিএসসির নিয়োগকৃত, 1994 সালে তিনি চাকরিতে জয়েন করেছেন। এবং এখানে জয়েন করার পর আমি খুব কাছাকাছি যতটুকু তার সঙ্গে মিশেছি, অন্তত অ্যাসেসমেন্টের ক্ষমতাটা, এতদিন এই প্রশাসনিক কর্মকর্তা হিসেবে থাকার পর অ্যাসেসমেন্টের ক্ষমতাটা আমার কিছুটা হলেও আছে। সেক্ষেত্রে আমি দেখেছি উনি শিক্ষার্থী বান্ধব, শিক্ষক বান্ধব একজন লোক হবেন। তাকে আপনারা সহযোগিতা করবেন, তাহলে তার কাছ থেকে সহযোগিতা করবেন। আপনারা শিক্ষকতা করবেন, শিক্ষকতা করলে কোনো সমস্যা নাই। আর শিক্ষকতার বাইরে যাবেন, আপনাদের নিজের অঙ্গীকারের বাইরে যাবেন আপনারা, তাহলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। সেক্ষেত্রে তাকে দোষারোপ করে লাভ হবে না। আমি আপনাকে যাওয়ার প্রাককালে অনুরোধ করব যে আপনারা সেটাই করবেন। আমি দোয়া চাই। আমি হয়তো এবছর হজের নিয়ত করেছি আমার পরিবারের সদস্য নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে। আপনারা দোয়া করবেন যেন পবিত্র হজ ব্রত পালন করতে পারি। বাকি জীবনটা যেন আমার পথটা ভিন্ন হয়ে গেল। এখন সকালবেলা উঠে বলতাম যে গীতি অথবা পাথেয়র মা, তুমি আমাকে তাড়াতাড়ি, আজকে আমার মিটিং আছে, আমাকে আজকে একটা মেইল করতে হবে, আমাকে একটা চেক ইস্যু করতে হবে, তুমি আমাকে তাড়াতাড়ি একটু খাবার দাও। সেই কথাটা হয়তো বা আমি আর বলবো না।
সেই কথাটা হয়তো বলবো না। আমার আসলে এখন পথটাই হলো আলাদা পথ হয়ে গেছে। তো এই পথ থেকে কেউ, আমি যেন আমার যে ভিতরে যে শক্তি আছে সেই শক্তিটাকে যেন কাজে লাগিয়ে এই পথ থেকে যেন আমি উল্টে পড়ে না যাই, পথ থেকে যেন আমি হারিয়ে না যাই, পথকে যেন হারিয়ে না ফেলি। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, শক্তি সাহস দিয়ে আমার অবসর জীবনটাকে যেন আমি কাটিয়ে দিতে পারি। শক্তি সাহস দিয়ে আমি যেন মানুষের সেবা করতে পারি। শক্তি সাহস দিয়ে আমি যেন আল্লাহ আল্লাহ করতে পারি। এটাই আমার আপনাদের কাছে চাওয়া। এই দোয়া কামনা করে আজকে যারা এই অনুষ্ঠানে, আমার এই অনুষ্ঠানে আপনারা সাড়া দিয়েছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।